আসসালামু আলাইকুম। আমি মিরাজুর রহমান স্বাক্ষর টিউটোরিয়াল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কিছু বেসিক ফর্মুলা সম্পর্কে আলোচনা করব। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের ফর্মুলা নিয়ে আলোচনা করব। তাই আজকে বেসিক আর কি যেগুলো খুবই কমন এবং আর কি সহজ যেই ফর্মুলাগুলো একমাত্র আপনাদের মানে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য এই ফর্মুলাগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো। এবং আমরা তো জানি যে মাইক্রোসফট এক্সেলে গাণিতিক কাজ করা হয়। মাইক্রোসফট অফিসের মধ্যে মাইক্রোসফট এক্সেল আসলে গাণিতিক কাজ করার জন্য স্পেশাল। তো এই ফর্মুলার দ্বারাই আমরা আর কি বিভিন্ন গাণিতিক এক কথায় সব ধরনের গাণিতিক কাজ আমরা ফর্মুলা দ্বারাই করে থাকি। তো চলেন শুরু করা যাক। ফর্মুলাতে আমরা প্রথমে ইকুয়াল দিতে হয়। আমরা এর আগের টিউটোরিয়ালে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেখিয়েছি। তো ইনশাআল্লাহ ওগুলো কিন্তু এগুলো ফর্মুলার দ্বারাই করা হয়েছে। তো ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন, তাই আমি জাস্ট শর্ট ফর্মে দেখাচ্ছি আর ব্যাখ্যা দেব না। যাই হোক, আমরা এখন এই যে ডাটাগুলো আমি আগে থেকে ইনপুট করে রাখছি এর মধ্যে যেটি সর্বোচ্চ আছে সেই সর্বোচ্চটি এই সেলে, আচ্ছা ধরুন এই সেলে, সরি ধরুন এই সেলে আমি আর কি বের করব। তো আমি প্রথমে ইকুয়াল দিয়ে নিলাম এবং ম্যাক্স, এটি শর্ট ফর্ম অর্থাৎ ম্যাক্সিমাম। তারপর আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি আমার রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নেব, এটি আমার রেঞ্জ। ওকে, এবার আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এইটা চাপার মাধ্যমে দেখুন এখানে সর্বোচ্চ ভ্যালু হলো 19, অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ হলো 19। এবার আমরা সর্বনিম্নটা দেখি কিভাবে বের করা হয়। সেম ওয়ে জাস্ট ম্যাক্সের জায়গায় মিনিমাম, অর্থাৎ শর্ট ফর্ম হবে এমআইএন। আপনি মিনিমামটাই এমআইএন লিখবেন। যাই হোক, লেখার পরে আপনি জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেঞ্জটাকে সিলেক্টেড করে নেবেন এন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপবেন। দেখুন এখানে সর্বনিম্ন হলো 1। এভাবে যদি আপনি সেলের সংখ্যা বের করতে চান, যেমন ধরুন এখানে কতগুলো সেল রয়েছে এইটার সংখ্যা আমরা এখন সহজে বলতে পারতেছি, কিন্তু হয়তো পরবর্তীতে এমন কাজ হতে পারে যে খুব নাও মানে বলাটা টাফ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা লিখব কাউন্ট, COUNT, কাউন্ট। এবং এখানে দেখুন ভ্যালু 1 ভ্যালু 2, অর্থাৎ ভ্যালু 1 দিয়ে, অর্থাৎ আমরা এর আগে গুণ করার সময় আমরা দেখেছি বা যোগ করার সময় আমরা দেখেছি, আমরা রেঞ্জ সম্পর্কে আলোচনা করেছি যে আপনি এই কয়টা সেল আর এই কয়টা সেল, আপনি শুধু এই কয়টা, অর্থাৎ আমরা এর আগে দেখিয়েছিলাম যে এই ধরনের একটি সেল আবার কমা দিয়ে এই পাশে আরেকটি সেল সিলেক্ট করা। এভাবে আপনি কিন্তু যদি মানে এখন আমরা বলতে পারতেছি এখানে 19টি সেল রয়েছে, কারণ আমরা এখানে এই যে এখানে লেখা রয়েছে, কিন্তু তখন যদি আপনার এমন কাজ হতে পারে যে এখানে কিছু ওখানে কিছু ওখানে কিছু, এক্ষেত্রে কিন্তু এটি খুব আর কি প্রয়োজনীয় ফর্মুলা, যে ওগুলো যদি আপনি কাউন্ট করতে চান ওই সেলগুলোকে। তো আপনি দেখা যাবে অনেকগুলো ডাটা থাকলে আপনার মানে ম্যানুয়ালি কাউন্ট করতে অনেক সময় লাগবে, তখন এই ফর্মুলাটা ইউজ করতে পারবেন। যাই হোক, তো এখানে জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য এই উদাহরণস্বরূপ এখানে লম্বা এই ডাটাগুলোকে ইনপুট করলাম। আপনার যদি আরো করতে হয় তো আপনারা জানেন যে কমা দিয়ে জাস্ট ওগুলোকেও সিলেক্ট করে নেবেন, আবার কমা দিয়ে আপনি আরো সেল সিলেক্ট করতে পারেন। যাই হোক, আপনি আগের টিউটোরিয়াল দেখে থাকলে এটা বুঝে যাবেন। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখুন এখানে 19টি সেল রয়েছে, এজন্য রেজাল্টে 19 চলে আসলো। এবার আমরা দেখি যে কিভাবে এখানে গড় নির্ণয় করতে হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ এই সবগুলোর মধ্যে। সরি, আমি আগেই ক্লিক করলাম। গড় নির্ণয় করার জন্য আমাদের জানি যে এভারেজ অর্থাৎ গড়, AVERAGE, এভারেজ। কত সহজ মাইক্রোসফট এক্সেল আর কি, ফর্মুলাগুলো বলেই দিচ্ছে যে কোনটা কি কাজ করবে। এবার আমরা জাস্ট রেঞ্জ, যেখানে যেই সংখ্যাগুলো গড় নির্ণয় করতে চাই সেটাকে সিলেক্ট করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখুন এখানকার গড় 9.684211। তো এভাবে আমরা খুব সহজেই যে কোনো ডাটার আর কি গড়ও নির্ণয় করতে পারবো। তো আমি আপনাদের জন্য কিছু একটি পিডিএফ ফাইল, অর্থাৎ একটা সোর্স ফাইল আপনাদের ওই
আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়ে রেখেছি, যেখানে এই আর কি কমন যেই ফর্মুলাগুলো আমরা এই পর্যন্ত আলোচনা করেছি এগুলো বাংলাতে বলে দেওয়া আছে। আর অবশ্যই আপনাদের কিন্তু মানে ফর্মুলাগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে, না হলে আপনি ভুলে যেতে পারেন অর্থাৎ। আর এই আর কি সোর্স ফাইলটিতে আপনি দুই দুই রোটেশনের ভিতরে যেগুলো আছে এই এগুলা কিন্তু আমাদের ফর্মুলা। আমাদের প্রায় ফর্মুলা লিখতে একটু স্পেলিং মিস্টেক হয়, তো আপনি একটু কেয়ারফুল ভাবে ফর্মুলা লিখবেন। আর যদি দেখেন যে ফর্মুলা মিলতেছে না, তাহলে আপনি আমার এই ফর্মুলাগুলোর সাথে চেক করে নেবেন কোথাও ভুল হয়েছে কিনা। তো এই ভিডিওটির নিচে আমি এই সোর্স ফাইলটি দিয়ে দেবো, কয়েক কিলোমিটার আপনারা ডাউনলোড করে নিন। তো ধন্যবাদ।